সমুদ্রে তরঙ্গ উঠিল এবং একটি শূন্য গহ্বর সৃষ্ট হইল। আবার আরেক তরঙ্গ উঠিল, হয়তো উহা পূর্বাপেক্ষা বৃহত্তর, উহারও পতন হইল। আবারও একটি উঠিল। এইরূপে তরঙ্গের পর তরঙ্গ অগ্রসর হইয়া চলিয়াছে। একটি তরঙ্গের উত্থানের পর ও দ্বিতীয় তরঙ্গের উত্থানের পূর্বে তরঙ্গের যে পতন, খ্রিস্টের জন্মকালে ইহুদিগণ সেই অবস্থায় ছিল। 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লস অ্যাঞ্জেলেসে স্বামীজি যীশু খ্রিস্ট সম্বন্ধে প্রদত্ত একটি বক্তৃতায় বলেন, যীশুর পৃথিবীতে আবির্ভাব কালের নিয়মে এবং তা অন্যান্য অবতার পুরুষগণের আবির্ভাবের নিয়মের ব্যতিক্রম নয়। এই প্রসঙ্গে স্বামীজি যীশুখ্রিস্টকে প্রাচ্য দেশীয় হিসেবেই ব্যাখ্যা করেন, এই মর্মে যে বাইবেল গ্রন্থে যে সকল উপমা ও রূপকের প্রয়োগ আছে, তাতে যে সকল দৃশ্য ও স্থানের বর্ণনা আছে, তার কবিত্ব, তাতে অঙ্কিত চিত্রসমূহের ভাবভঙ্গি ও সন্নিবেশ এবং তাতে বর্ণিত প্রতীক ও অনুষ্ঠান পদ্ধতি সকলই সেই প্রাচ্য ভাবের সাক্ষ্য দিচ্ছে। যীশু খ্রিস্ট নিঃসন্দেহে এশিয়া মহাদেশের, কারণ এশিয়ার বাণী চিরদিনই ধর্মের বাণী, আর ইউরোপের বাণী রাজনীতির। ইউরোপের বাণী প্রাচীন গ্রিসের প্রতিধ্বনি মাত্র। গ্রিকরা সৌন্দর্য ভালোবাসে বটে, কিন্তু এটি বিশেষভাবে লক্ষণীয় যে তা বাহ্য প্রকৃতির সৌন্দর্য ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে এশিয়ায় ধর্মই মানব জাতির পরস্পরের বন্ধন মিলনভূমি। প্রাচ্য দেশীয়গণ কল্পনাপ্রবণ, তারা জন্ম থেকেই বাস্তব জগৎ ছেড়ে স্বপ্ন জগতে থাকতেই ভালোবাসে। জলপ্রপাতের কলধ্বনি, বিহগকুলের কাকলি, সূর্য, চন্দ্র, তারা, এমনকি সমগ্র জগতের সৌন্দর্য যে পরম মনোরম ও উপভোগ্য, তাহাতে প্রাচ্যবাসীর মনে সন্দেহ নেই। কিন্তু প্রাচ্য মনের পক্ষে তা পর্যাপ্ত নয়। সে অতীন্দ্রিয় রাজ্যের ভাবে ভাবুক হতে চায়। প্রাচ্যবাসী ইহজগতের গণ্ডি ভেদ করে তার অতীত প্রদেশে যেতে চায়। সুতরাং প্রাচ্য দেশীয়গণ স্বভাবতই এমন কোনো বস্তু দর্শন করতে চান যা অপরিণামী, অবিনাশী এবং এই দুঃখ ও মৃত্যুপূর্ণ জগতের মধ্যে নিত্য আনন্দময় ও অমর। প্রাচ্য দেশীয় মহাপুরুষগণ এই আদর্শের বিষয় ঘোষণা করতে কখনো ক্লান্তিবোধ করেন না। আর তাই জগতের অবতার ও মহাপুরুষগণ সকলেই প্রাচ্য দেশীয়। যীশুখ্রিস্টও এর ব্যতিক্রম নন। যীশুখ্রিস্টের প্রথম মূল মন্ত্রই এ জীবন কিছুই নহে, ইহা হইতে উচ্চতর আরও কিছু আছে। আর এই অতীন্দ্রিয় তত্ত্ব তিনি তাঁর জীবনে পরিণত করে পরিচয় দিয়েছেন তিনি যথার্থই প্রাচ্য দেশের সন্তান। এই নশ্বর জগৎ ও তার ঐশ্বর্যে তাঁর আদৌ আস্থা ছিল না। মুক্তির পথ হিসেবে যিশুর মুখে প্রচারিত হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্যাগের বাণী। তিনি বলেছেন, শৃগালেরও একটি গর্ত থাকে, আকাশচারী পাখিদেরও বাসা থাকে, কিন্তু মানব পুত্রের মাথা গজিবার এতটুকু স্থান নাই। তিনি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা স্বরূপ। এই তত্ত্বের উপলব্ধি ব্যতীত তাঁর জীবনে আর কোনো কার্য ছিল না, অন্য কোনো চিন্তা ছিল না। তিনি বাস্তবিকই বিদেহ শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা স্বরূপ ছিলেন। শুধু তাই নয়, তিনি তাঁর অদ্ভুত দিব্য দৃষ্টির সাহায্যে বুঝেছিলেন
পৃথিবীর সকল মানুষ, সে নর বা নারী হোক, ইহুদি কি অন্য জাতি হোক, ধনী কি দরিদ্রই হোক, সাধু বা অসাধুই হোক, সকলেই তার মতো সেই এক অবিনাশী আত্মা ব্যতীত আর কিছুই নয়। তিনি তার অনুসরণকারীদের উদ্দেশ্যে বলছেন, তোমরা এই দিনহীন কুসংস্কারময় স্বপ্ন ছাড়িয়া দাও। মনে করিও না যে অপরে তোমাদিগকে দাসবৎ পদদলিত এবং উৎপীড়িত করিতেছে, কারণ তোমাদের মধ্যে এমন এক বস্তু রহিয়াছে যাহার উপর কোনো অত্যাচার চলে না, যাহাকে পদদলিত করা যায় না, যাহাকে কোনো মতে বিনাশ করিতে বা কোনরূপ কষ্ট দিতে পারা যায় না। এ যেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 20 সংখ্যক শ্লোকেরই পুনরাবৃত্তি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতো হয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। উপনিষদের মূল বাণী, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ বাণী প্রচারিত হচ্ছে প্রভু যিশুর মুখে। তিনি বলছেন, তোমরা অমৃতের অধিকারী, সেই নিত্য সনাতন পিতার তনয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরতে পরতে আমরা পাই, ঠাকুর বলছেন, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। যিশুও বলছেন, মুক্তি লাভের জন্য ঐশ্বর্য, বৈভব, উচ্চ পদ বা প্রভুত্বের কিছু মাত্র প্রয়োজন নাই, এমনকি পাণ্ডিত্যেরও কিছু প্রয়োজন নাই। কেবল একটি জিনিসের প্রয়োজন, পবিত্রতা, চিত্তশুদ্ধি। Blessed are the pure in heart, for they shall see God. প্রভু যিশুর পরবর্তীতে হযরত মুহাম্মদের আবির্ভাব, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও সর্বোপরি অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাবে আমরা প্রত্যক্ষ করছি নরদেহে ভগবানের অবতার লীলা। দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্যান বাটিতে একটি ঘরের দেয়ালে মাতা মেরির কোলে বালক যিশুর চিত্র দর্শন করে ঠাকুর খ্রিস্টীয়ভাবে অনুপ্রাণিত হন এবং ক্রমাগত 3 দিন ওইভাবে আবিষ্ট থেকে পঞ্চবটিতে যিশুর দিব্য দর্শন লাভ করেন। 1885 খ্রিস্টাব্দের জুলাই মাসে বলরাম বাবুর বাড়িতে শ্রীম কথা প্রসঙ্গে ঠাকুরকে বলেন, আমার বোধ হয় 3 জনেই এক বস্তু, যিশু খ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। তখন শ্রীরামকৃষ্ণ বলেন, এক 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 বই কি, তিনি দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলে ঠাকুর নিজের শরীরের উপর নির্দেশ করে যেন বললেন, ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছেন। জয় ঠাকুর, জয় যিশু।